আজকে কথা বলবো এমবাসি ইন্টারভিউ বিষয়ে। যারা এমবাসি ইন্টারভিউ নিয়ে অতি চিন্তিত তাদের বিষয়ে আজকে কথা বলবো। ভাই, এমবাসি ইন্টারভিউ নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ এমবাসিতে আপনাকে আহামরি এত জটিল কিছু জিজ্ঞেস করবে না। বেসিক কিছু কোশ্চেন থাকে, এইগুলাই আপনাকে জিজ্ঞেস করবে, আর এইগুলা যদি আপনি প্রপার অ্যান্সার দিতে পারেন, আশা করা যায় যে আপনার ভিসা হয়ে যাবে। যদি আপনার ভিতরে রাশিয়াতে থেকে লেখাপড়ার আপনি মনে করেন যে রাশিয়ায় যাচ্ছেন, রাশিয়াতেই থাকবেন, থেকে লেখাপড়া কমপ্লিট করে দেশে এসে আপনি জব করবেন, এমন বিষয়টা যদি তার কাছে প্রকাশ পায়, তাহলে আশা করা যায় যে আপনি ভিসাটা পাবেন। ঠিক আছে। আর যদি আপনাকে দেখেই অ্যাম্বাসিডর মনে করে যে যাওয়ার পরে 2 দিন পরে ভাগবে অন্য দেশে, তাহলে আপনার ইন্টারভিউ যত ভালোই হোক না কেন, আপনি কিন্তু ভিসা কখনোই পাবেন না। এই কারণে শুধু শুধু যে ইন্টারভিউ উপরে ডিপেন্ড করে আপনার ভিসা পাওয়াটা, এমন কিছু না। আপনার ইন্টেনশনের উপরেও ডিপেন্ড করে। সে যদি আপনার চারিত্রিক ব্যবহার বাহ্যিকটা দেখে সে অনুমান করে ফেলে যে আপনি ভাগবেন 2 দিন পরে, আপনি যত ভালো ইন্টারভিউ দেন আপনার ভিসা হইতো না। তো যা হোক, প্রথমত আমি কিছু বিষয় ক্লিয়ার করলাম। এবারে আমি এমবাসিতে করা বিগত কিছু বছর ধরে যেসব প্রশ্নগুলা করে থাকে, বা এমবাসিতে যেই প্রশ্নগুলা কমন, যেগুলাই বেশিরভাগ করা হয়, এইগুলা সম্পর্কে ধারণা দেব। আর বিশেষ করে অ্যাম্বাসিডর যেইটা চাবে সেটাই কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাই আপনি শুধু মুখস্থ বিদ্যা নিয়ে তার সামনে বসলে হবে না, বুঝছেন? আপনাকে পারিপার্শ্বিক সব বিষয়ে জ্ঞান থাকা লাগবে। ঠিক আছে। কারণ ওনার যেটা মনে চাই সেটা কিন্তু উনি জিজ্ঞেস করতে পারে। ওনাকে যে বাধ্যবাধকতা আছে যে আপনি আপনাকে আপনার ইউনিভার্সিটি, আপনার সিটি, আপনার টিউশন ফি এগুলাই জিজ্ঞেস করবে এমন কিছু না। তার মনে যেটা আসতে পারে সে সেটাই কিন্তু জিজ্ঞেস করতে পারে, তার সেই স্বাধীনতাটা আছে। তো আপনাকে সব বিষয়ে অ্যান্সার দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে। ঠিক আছে ভাই, যখন আপনাকে অ্যাম্বাসিডর জিজ্ঞেস করবে যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তো ওইখানে শুধু আপনার ব্যাপারেই বলবে। এখানে আপনি বাহ্যিক কোনো কিছু অ্যাড করতে যাবেন না। আপনার ব্যাপারে বলতে মনে করেন যে আপনি, আপনার নাম, আপনি কোথায় বড় হয়েছেন, আপনার জন্ম কোথায়, কোথায় বেড়ে উঠেছেন, আপনি কত সালে কোন ডিগ্রি অর্জন করেছেন, কোন বিশ্ববিদ্যালয় বা কোন কলেজ থেকে এই ডিগ্রিগুলো অর্জন করেছেন, এটা আপনি অ্যাড করতে পারেন। আর আপনার কিছু ভালো দিক, খারাপ দিক, এটাও ওখানে উল্লেখ করতে পারেন। আর সর্বশেষ আপনি উল্লেখ করতে পারেন আপনি বর্তমানে কি করতেছেন। আপনি বর্তমানে কি স্টুডেন্ট অবস্থায় আছেন নাকি আপনি কোনো জব করতেছেন, এটা আপনি যোগ করতে পারেন। তো আমি মনে করি যে এইটুকু বললে আপনার টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ এটা কমপ্লিট হয়ে যায়। এর বেশি কিছু বলার প্রয়োজন হয় না। 2 নম্বরে বলি, কেন রাশিয়া, কেন অন্য দেশ না, আপনি কেন রাশিয়াটাই সিলেক্ট করলেন? তো এটা আপনার কাছে জিজ্ঞেস করতেই পারে, আর এটার অ্যান্সার আপনার কাছে 100% থাকা উচিত, যেহেতু আপনি রাশিয়াতে যাচ্ছেন। তো রাশিয়া কেন, এই ব্যাপারে আপনি সুন্দর করে কিন্তু বলে দিতে পারেন যে রাশিয়ার শিক্ষা ব্যবস্থা উন্নত দেশের সমতুল্য বা ইন্টারন্যাশনাল মানের শিক্ষা তারা প্রোভাইড করে এবং রাশিয়াতে থাকা খাওয়া বা স্টাডি কস্টটা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কম খরচে যেহেতু আমি উন্নত একটা দেশে আমার উচ্চশিক্ষাটা কমপ্লিট করার সুযোগ পাচ্ছি, তাই আমি রাশিয়াকেই সিলেক্ট করতেছি। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার সিটি সম্পর্কে, যেই সিটিতে আপনি যাচ্ছেন সেই সিটি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে। এটা আপনি ফেসবুক হোক, ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে ওই ওই সিটিতে যারা আছে, বা আপনি যেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করছেন ওই ইউনিভার্সিটিতে যারা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে ওই সিটি সম্পর্কে কিছু ধারণা নিতে পারেন। বা আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে বা ইউটিউব থেকে আপনি ওই সিটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। ঠিক আছে। এছাড়া আপনি কিন্তু ওই শহর বা ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলেও কিন্তু আপনি ওই শহর সম্পর্কে বেশ কিছু ধারণা পাবেন। তো আপনাকে ওই সিটি সম্পর্কে ন্যূনতম জ্ঞান আপনার থাকা উচিত আমি মনে করি, যেহেতু আপনি ওই শহরে যাচ্ছেন, ওই শহর সম্পর্কে আপনাকে প্রশ্ন করতেই পারে। তো যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে ইউনিভার্সিটি কেন, আর আপনি এই ইউনিভার্সিটি সম্পর্কে কিভাবে জানলেন, তখন আপনি অ্যাড করতে পারেন যে আমি এটা সোশ্যাল মিডিয়া থেকে দেখছি, যেমন ফেসবুক গ্রুপ থাকে ইউনিভার্সিটির, বা ওই গ্রুপ থেকে আমি অনেক সিনিয়র ভাইরা আছে যারা বিগত বছর ওই ইউনিভার্সিটিতে পড়তে গেছে, ওই সিটিতে পড়তে গেছে, তাদের কাছ থেকে আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে অনেক
ভালো হচ্ছে রিপোর্ট পাইছি, যার কারণে আমি এই ইউনিভার্সিটি সিলেক্ট করেছি। আর আমার যেই পছন্দনীয় সাবজেক্ট, ওই সাবজেক্টগুলো এই ইউনিভার্সিটিতে আছে। এই ইউনিভার্সিটির পরিবেশ ভালো, মানে মানে ওই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে ভালো মন্তব্য দেওয়াটাই উত্তম। আপনি তাকে ভালো মন্তব্য দিয়েই বোঝাবেন যেন সে খুশি হয়, ঠিক আছে? যেহেতু আপনি তার দেশে যাচ্ছেন, তার দেশে পড়াশোনাটা করবেন, অবশ্যই তাকে খুশি করাই উত্তম। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার কোর্স ফি কত, আপনি যেই প্রোগ্রামে যাচ্ছেন ওই প্রোগ্রামের টিউশন ফিটা কত। তো এটা আপনি চাইলে ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আপনার টিউশন ফিটা কত। সেই বিষয়ে অবশ্যই আপনার ধারণা থাকা উচিত, আপনি যেহেতু ওই কোর্সে যাচ্ছেন। তো টিউশন ফি সম্পর্কে আপনাকে প্রশ্ন করতেই পারে। এই জন্য আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে, আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন তো ল্যাঙ্গুয়েজ কোর্সের টিউশন ফিটা কত এটা দেখে আসবেন। যদি ব্যাচেলরে আসেন তাহলে ব্যাচেলর টিউশন ফি কত এটা দেখে নেবেন। এরপরে আপনি যদি মাস্টার্সে আসেন তাহলে মাস্টার্সের টিউশন ফি কত এটাও দেখে নেবেন। আর আপনি যেই সাবজেক্টে যাচ্ছেন ওই সাবজেক্টের টিউশন ফিটা কত এটা দেখে নিন। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে লেখাপড়া শেষে আপনার উচ্চশিক্ষার পরে আপনি কি করতে চান, বা আপনার ফিউচার প্ল্যান কি, ফিউচার গোলটা কি আপনার। তো এইখানে আপনি কোনোভাবেই তাকে বলবেন না যে আমি লেখাপড়া শেষ করে রাশিয়াতে থাকবো এবং রাশিয়াতে জব করব, ঠিক আছে? যদিও আপনি আসতেছেন রাশিয়াতে থাকার জন্য, জব করার জন্য, তবে অ্যাম্বাসিডরকে এটা বোঝানোর দরকার নাই যে আপনি রাশিয়াতে থাকবেন, রাশিয়াতে জব করবেন আমার লেখাপড়া শেষে। আপনি তাকে বোঝাবেন যে আমি রাশিয়াতে যাচ্ছি শুধুমাত্র আমার উচ্চশিক্ষাটা কমপ্লিট করার জন্যই। আমি আমার উচ্চশিক্ষা কমপ্লিট হওয়ার পরে আমি দেশে চলে আসব। আমার আপনার যদি ফ্যামিলি বিজনেস থাকে সেটা উল্লেখ করতে পারেন যে আমি ওখান থেকে লেখাপড়া শেষ করার পরে আমি দেশে ব্যাক করব। দেশে ব্যাক করার পরে আমার যে ফ্যামিলি বিজনেসটা আছে ওই বিজনেসটাই আমি কমপ্লিট করব। বা আপনি ওখানে উল্লেখ করতে পারেন যে আমি লেখাপড়া শেষ করে এসে আমার দেশে ভালো একটা জবে ট্রাই করব। দেখেন, আমি প্রথমেই বলেছিলাম যে প্রশ্ন কিন্তু অ্যাম্বাসিডরের ইচ্ছার উপর ডিপেন্ড করে, আপনাকে যে কোনো প্রশ্নই করতে পারে। তারপরেও আমি কিছুটা ধারণা দিলাম। এরপরে আমি বলি যে আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই আমি লাস্টে, যে আপনার পরিবার সম্পর্কে। দেখেন, আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, তখন আপনি আপনার পরিবার সম্পর্কে বললেন, আপনারা কয় ভাই বোন, আপনার বাবা কি করে, আপনার মা কি করে, এগুলো উল্লেখ করতে পারবেন। এবারে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে আপনার স্পন্সরশিপ, যে আপনাকে যে লেখাপড়া করতে পাঠাচ্ছে, আপনার যে স্পন্সর, মানে যে আপনার লেখাপড়ার খরচটা বহন করবে, রাশিয়ায় যাওয়ার পরে আপনি যতদিন লেখাপড়াটা করবেন ওই খরচটা যে বহন করবে তার পেশা সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো এটা আপনি আপনার স্পন্সরশিপ যে ডকুমেন্ট বানাবেন ওখানে যেটা উল্লেখ করবেন সেই হিসেবেই কিন্তু আপনি বললেন। এটা যেন দুই রকম বললেন না, তাহলে হয়তো সমস্যা হইতে পারে। আপনি আপনার স্পন্সরশিপ লেটারে যেটা, আপনার বাবা হতে পারে, ভাই হতে পারে, মা হতে পারে, যে কেউ হতে পারে, তার পেশা আপনি যেটা উল্লেখ করেছেন, তার মাসিক স্যালারি যেটা উল্লেখ করেছেন, আপনার প্রপার্টিজ ডকুমেন্টে আপনি যা কিছু উল্লেখ করেছেন ওইগুলাই কিন্তু আপনি অ্যাম্বাসিডরের সামনে গিয়ে বললেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কিন্তু ওইগুলা বললেন, ঠিক আছে? এখানে যদি নড়চড় করেন তাহলে হয়তো আপনার ভিসা পেতে বাধা সৃষ্টি হতে পারে। আশা করি আমি আপনাদেরকে এমবাসি ইন্টারভিউ বিষয়ে ন্যূনতম ধারণা দিতে পেরেছি। হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, তো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।